ক্ষেত্র প্রস্তুত করছে জামায়াত এনসিপি, রিফাইন্ড আওয়ামী লীগ আসছে। আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত শব্দটি একসময় দেশের রাজনীতিতে এইচ.এম. এরশাদের সমর্থক থাকলেও বর্তমানে পুরো রাজনীতি এর চাদরে ঢাকা। শেখ হাসিনা পালায় না ঘোষণার এক সপ্তাহের মাথায় তার পলায়ন বা ডক্টর ইউনূসের নির্বাচন দেওয়া সবই প্রমাণ করে রাজনীতিতে কখন কি ঘটে বলা মুশকিল। 5 আগস্টের পর দৃশ্যপট কল্পনাতীতভাবে বদলেছে। যে আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল, আজ তারা নিজেরাই নিষিদ্ধ, আর সংসদে বিরোধী দলে বসে ছড়ি ঘোরাচ্ছে সেই জামাতে ইসলামী। নির্বাচিত নতুন বিএনপি সরকারকে 100 দিনের হানিমুন পিরিয়ড বা গুছিয়ে নেওয়ার সময় দিতেও নারাজ জামায়াত। দেশের অর্থনীতি বা দ্রব্যমূল্য নিয়ে মাথা ব্যথা না করে তারা সংবিধান ও গণভোট ইস্যুতে সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচ্ছন্ন হুমকিতে রাজপথে নেমেছে। জামায়াতের এই অতি আগ্রাসী ভূমিকাই রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়া আওয়ামী লীগকে নতুন করে প্রাসঙ্গিক করে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত ও এনসিপির হঠকারী কর্মকাণ্ডে রিফাইন্ড আওয়ামী লীগ এর প্রত্যাবর্তনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। শত শত আওয়ামী লীগ নেতা কারাগারে থাকলেও সম্প্রতি সাবেক স্পিকার শিরিন শারমিন ও সাবেক মন্ত্রী সাবের চৌধুরী দ্রুত জামিন মূলত রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বই তৈরির ইঙ্গিত। সূত্রের দাবি, ভারতে বসে শেখ হাসিনা কম বিতর্কিত নেতাদের দিয়ে এই রিফাইন্ড আওয়ামী লীগ পরিচালনার চেষ্টা করছেন। শত কোটি টাকা ব্যয়ে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর নামানো হয়েছে। এস আলমের মতো প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার দলটির আর্থিক মেরুদণ্ড শক্ত করার কৌশল বলে ধারণা করা হচ্ছে। দলের কর্মীরাও এখন পেশাজীবী ও সামাজিক সংগঠনের ব্যানারে সক্রিয় হচ্ছেন। বিস্ময়করভাবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এনসিপি নেতারাও পর্দার আড়ালে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন। সম্প্রতি এনসিপি নেতা এমপি হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামের সাবেক আওয়ামী লীগ মেয়র মঞ্জুর আলমের বাসায় গোপন বৈঠক করতে গিয়ে জনতার ঘেরাওয়ের মুখে পড়েন। সূত্র বলছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে ঠেকাতে জামায়াত, এনসিপি ও রিফাইন্ড আওয়ামী লীগের মধ্যে অলিখিত ত্রিপক্ষীয় আঁতাত হতে চলেছে। এসব বিপদের মুখেও ক্ষমতাসীন বিএনপি অদ্ভুত উদাসীন। 1.5 যুগ ধরে জেল জুলুম সহ্য করা ত্যাগীদের মূল্যায়ন না করে হায়ারে আনা লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসানোর তৃণমূল হতাশ। ক্ষোভের কারণে তারা রাজপথে জামাতে এনসিপিকে মোকাবেলায় উৎসাহ হারাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন, আওয়ামী লীগ ফিরে এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। সামনে সিটি নির্বাচন। জামায়াত এনসিপি পর্দার আড়ালে আওয়ামী লীগের সঙ্গে হাত মেলালে হিন্দু ও ভাসমান ভোট হাতছাড়া হয়ে বিএনপির বড় বিপর্যয় ঘটতে পারে। সব মিলিয়ে সরকার গঠনের মাত্র 2 মাসের মাথায় জামায়াতের আন্দোলন ও এনসিপির গোপন চাল দেশের স্থিতিশীলতাকে চরম ঝুঁকিতে ফেলেছে। রাজনীতি সত্যি এখন পুরোপুরি আনপ্রেডিক্টেবল।